শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় সকাল ওই 6টা বাজতে 10 মিনিট বাকি। ঘুম থেকে উঠেছি ঠিক 5টার সময়, অ্যালার্ম দেওয়া হয়েছিল মোবাইলে, কিন্তু 5টার সময় যখন উঠলাম তখন দেখছি বৃষ্টি পড়ছে। তো মেয়ের আর কি কয়েকদিন থেকেই, মানে তার আগের দিন থেকে 2 দিন হলো আর কি, মানে মর্নিং স্কুল শুরু হয়ে গেছে। এত রোদ গরমের মধ্যে আরও ছুটি না দেওয়াতে মানে মর্নিং স্কুল শুরু হয়েছে, ভালোই হয়েছে। আগে যখন আমরা স্কুলে পড়তাম তখন কিন্তু এই সিস্টেমটা ছিল, মাঝে এই সিস্টেমটা উঠে গেছিলো অনেক দিন যাবত, তবে আবারও শুরু হলো, বেশ ভালো হয়েছে। আর দেখো গাড়ি আসার নাম নেই, বেশ অনেকক্ষণ আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে, 10-15 মিনিট হয়ে গেল। আমার মেয়ের তো খুব তাড়া, তো বলেছিল 6টার সময় গাড়িটা আসবে, 6:30 থেকে স্কুল রয়েছে। তো ওই যে এখন দেখছি ওই দূরে আসছে। প্রথমে তো ভাবছিল যে স্কুল যাবে কি যাবে না, কারণ বৃষ্টি পড়ছিল, তবে এখন দেখো বৃষ্টি থেমে গেছে, একটু আধটু পড়ছে। আর আজকে দেখছি কেউ নেই অটোতে, আমার মেয়ে একা রয়েছে। তবে আবারও হচ্ছে ওইদিকে যাবে অটোটা, তো ওইদিকে গিয়ে হচ্ছে একজন মানে গেছিলো। বৃষ্টির কারণে অনেকেই যায়নি, সবাই ঘুমাচ্ছে। যাই হোক, মেয়েকে পাঠিয়ে আমি ওইদিকে হচ্ছে জল টলগুলো ভরলাম, ব্রাশ করলাম, আর এদিকে চা বসিয়েছি। তো হচ্ছে শুভ এখনও ঘুমাচ্ছে, ওর বাবাও ঘুমাচ্ছিল, ওকে আবার উঠালাম, কারণ ওর জেনারেল শিফটের ডিউটি রয়েছে, কিন্তু উঠালাম তবে গিয়ে হচ্ছে উঠলো, কারণ বৃষ্টি পড়েছে তো একটু ওয়েদারটা হালকা চেঞ্জ হয়েছে, খুব একটা যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তেমন না, কারণ খুব একটা ভারী বৃষ্টি হয়নি আমাদের এদিকে, একটু হালকা মতো বৃষ্টি হয়েছে। তো কিন্তু গরমটা কিন্তু লাগছে, রান্নাঘরে এসেও এখনও দেখছি বেশ মানে গরম গরম ভাবটা রয়েছে। তো এই দেখো চাটা হয়ে গেছে, বরকে উঠালাম, তো হচ্ছে ব্রাশ ট্রাশ করলো, ডিউটি যাবে এখন। আর সকালে হচ্ছে মেয়ের জন্য আলু ভাজা করে দিয়েছিলাম, আর রুটিটা কিন্তু মানে রাত্রেই করেছিলাম, অত তাড়াতাড়ি করে যে রুটি করতে গেলে আমাকে তাহলে ভোর 4টের সময় উঠতে হবে, তাই রুটিটা হচ্ছে এটাই দিলাম, কালকে করে রেখেছিলাম সেটাই, আর আলু ভাজাটা এখন করে দিলাম সকালবেলাতে। তো অল্প একটু আলু ভাজাটা রয়েছে, তো ওর বাবাকে দিয়ে দেবো অল্প একটু আলু ভাজাটাও, আর এই যে রুটি চা সব ভাজা দিয়ে দিলাম। তো চলো ওকে এখন দিয়ে দিই, তারপর আমি 2টো বিস্কুট দিয়ে চা খাবো। আর শুভ এখনও ঘুমাচ্ছে, আজকে বেলা করে উঠবে, কারণ আজকে ওর কম্পিউটার ক্লাস নেই। তো দেখো চাটা খেয়ে নিয়ে তারপর এখন হচ্ছে অনেকটা একটু সময় পেরোলো আর কি। তো আমি যতই সকালবেলা মানে ভোরবেলা উঠি না কেন, সেই মানে ছেলেটা যদি যায় কম্পিউটার ক্লাস তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। যেমন কালকে হচ্ছে তাড়াতাড়ি অনেকটা হয়ে গেছিলো জানো তো, তবে আজকে আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না, মানে কাজগুলো আমিও একটু ঝিমিয়ে ঝিমিয়ে করছি, একটুখানি আমিও বসে পড়েছিলাম, বললাম যে বসে থাকি কী আর করবো, শরীরটা আজকে ঠিক লাগছে না। আর আজকে রান্নাবান্নারও কোনোরকম কোনো চাপ নেই। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর জানো তো সময়, সে বলে না সময় যখন যেটার হবে তখনই সেটা হবে, জানো তো। ভেবেছিলাম সেই চৈত্র মাস থেকে মানে ভাবনা চিন্তা করে রেখেছিলাম যে ঘরটাতে মিস্ত্রি লাগাবো, প্লাস্টার হবে, এই যে মেঝেটা হবে। তো চৈত্র মাস থেকে ভাবনা চিন্তা করতে করতে বৈশাখ মাস পেরিয়ে গেল, জ্যৈষ্ঠ মাসও এবার শেষ দিক চলছে আর কি, কিন্তু মিস্ত্রি আর লাগানো হচ্ছে না, মানে একটার পর একটা বাধা আসছে। টাকা থাকলেও অনেক সময় কাজ হয় না, অনেক সময় আবার কাজ হলে মানে মিস্ত্রি ঠিক হয়ে গেলে হয়তো টাকা থাকে না, এরকমটাই হয়। এখন বাধা পড়েছে এই জন্যই যে বালির দামটা বেড়ে গেছে, সেই জন্য। যেখানে 2 গাড়ি বালির দাম মানে হয়ে যাবে যেটাতে, সেটাতে 1 গাড়ি বালি বলছে দাম। তো অত দাম দিয়ে হচ্ছে বালি নেওয়াটা সম্ভব নয়, যে জন্য এখন মানে করতে পারছি না। যাই হোক, যখন সময় হবে তখন হবে। আর এদিকে দেখো বাসি কাজকর্মগুলো সবটাই সেরে নিয়েছি, জামা কাপড় হচ্ছে মিলে কাজ চান টান হয়ে গেছে, এদিকে ভাত বসালাম, এদিকে ডাল। আর জানো তো স্নান করে এসে নিয়ে বাইরে দরজা মানে 2-3 বার আমাকে, স্নান করে এসেছি বাস 2-3 বার দরজা খুলতে হচ্ছে, কারণ হলো গিয়ে একবার মুড়ি দিতে আসলো, যে মুড়ি দিতে আসে সে দাদা একবার মুড়ি দিতে আসলো, আবার একবার হচ্ছে ঠকঠক করেছে, ভাবলাম কে আসলো, আমি ভাবলাম যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মগুলো দেওয়ার জন্য আসছে নাকি, কিন্তু দেখছি না, ওই যে এসেছিলো দুজন মহিলা, তো বলছে ডেঙ্গুর জন্য আর কি, সেই ঘরের অর্জন রয়েছে আর এসব লেখালেখি করার জন্য। তো ওখানে একবার গেলাম বলতে, একবার গেলাম, একবার মুড়িটা নিতে গেলাম, তারপর আবারও হচ্ছে আবার কী জানি আরেকজন এসেছিলো আর কি। যাই হোক, ওইদিকে মুড়ি খাওয়ার জন্য না শসা টসাগুলো বানিয়ে রাখলাম, খাওয়ার মতো মুড়ি রয়েছে, তো খাওয়া আমার হয়ে গেছে মুড়ি এই ফাঁকে, মানে আর ভিডিও করা হয়নি। ছোলার ডাল ছিল কালকার, তো ওটা দিয়েই মুড়ি খাওয়া হয়ে গেছে। তো এখন বললাম মুড়িটা ঢেলে রেখে নিই। ওদিকে তো ডাল ভাত, আর ডালের মধ্যে বেশ কয়েকটা আলু দিয়েছি সেদ্ধ হতে। তো আজকে না তরকারি পাতি কিছুই করব না, কারণ বর আজকে তো জেনারেল শিফটে ডিউটি গেছে, ও সেই সন্ধ্যাবেলা আসবে, আজকে তো ঘরে ভাত খাবে না। তো আমাদের 3জনেরই, আর জানোই তো ছেলেমেয়েরা তো তরকারি পাতি খেতে চায় না, তাই আর সবজিপাতি কিছু আনাইনি। আর আজকে একদম সিম্পল মেনু করব, মানে মাঝে সাঝে এরকম সিম্পল মেনু কিন্তু বেশ ভালোই লাগে।
তো ওটাই আজকে করব। এদিকে দেখো মুড়িটা আমার এদিকে ভরা হয়ে গেল, গেলেনগুলো না দুটোতে ভরে দিলাম। আর এদিকে ভাতটাও হয়ে এসছে, ভাতটা এখন নামিয়ে নিচ্ছি। ডালটাও হচ্ছে সেদ্ধ দেখলাম হয়ে এসছে, তবে একটুখানি আলুটা কম সেদ্ধ হয়েছিল বলে আবারও বসিয়েছি ওটাকে। তো ওটা সেদ্ধ হোক, তারপর ওটাকে হচ্ছে নামিয়ে আলু মাখা করব দুরকমভাবে। আর তেমন কিছু করব না, আজকে ওইটুকুই রান্না করব। আর মুসুর ডালটা খেতে বেশি পছন্দ করে, মুসুর ডালে বসিয়েছিলাম। তো দেখো এদিকে ডাল সেদ্ধ আলু সেদ্ধটা আমার হয়ে গেছে একেবারে। আর এদিকে তিথিও চলে এসেছে স্কুল থেকে। তো এখন তো তাড়াতাড়ি মানে মর্নিং স্কুল যেহেতু ভালোই হচ্ছে, যে সময় স্কুল যায় সেই সময় ওদের স্কুল ছুটি হয়ে যাচ্ছে। তবে যেহেতু আমার মেয়ে গাড়িতে আসা যাওয়া করে তাই একটু লেট হচ্ছে, মানে গাড়ি একসাথে নিয়ে আসে তো যেই জন্য আর কি। তো এদিকে আলু মাখাটা করব, বেশ কিছুটা পেঁয়াজ বানিয়ে নিয়েছি। বেশি করে পেঁয়াজ দিয়ে আলু মাখাটা করলে না খেতে বেশ ভালো লাগে। তো আলু মাখাটাতে আমি আমার জন্য মানে যেটুকু আমি আমার মেয়ে দুজনে খাবে, শুভ আবার খেতে চায় না পেঁয়াজ দেওয়াটা। তো ওর জন্য শুধু শুকনো লঙ্কা দিয়ে এক সাইড করে রেখে দিলাম। আর বাকি আমাদের জন্য এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচো করেছি, ওটাকে ভেজে নিয়ে হচ্ছে দিয়ে দেবো। আজকে কিন্তু আর কড়াই টড়াই লাগানোর দরকার পড়লো না, কারণ আজকে তেমন কিছু বললাম তো করব না। আজকে এই তো আলু মাখা আর ডাল সেদ্ধ, বাস ডালটা ছনকে নিয়েছি আর ভাত। আর পরে করব আলু বানিয়ে রেখেছি ভাজা করার জন্য, মানে গোল গোল করে আলু ভাজা চিপসের মতো করে করব। তবে ওটা এই কড়াইয়ে করব না, করব হচ্ছে লোহার কড়াইয়ে একেবারে তেলে ভেজে নেবো আর কি, ছাঁকা তেলে। ওরকমটা চিপসের মতো খেতেই বেশি পছন্দ করে। তো এদিকে গ্যাসটা আমার মোছা হয়ে গেছে, কুকারটা ধোয়ার ছিল, আর ওই যে যেটাতে পেঁয়াজ ভাজলাম ওটাও ধুয়ে নিয়েছি। তো এগুলো আমার সব পরিষ্কার করা হয়ে গেল। তবে তিথি ওই যে স্কুল থেকে টিফিন খেয়ে এসেছে, আর তো মুড়ি টুড়ি কিছু খায়নি, এসে পরে দিয়ে ওর খিদে পেয়ে গেছে। ভেবেছিলাম আলুটা একটু পরে ভাজবো, কিন্তু যেহেতু মেয়ের খিদে পেয়ে গেছে তো বললাম আলুটা ভেজে দিই, কারণ ও তো খাবে। তো এই যে আলুটা ভাজা হতে ওকে খেতে দিয়ে দেবো। তো দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিয়েছি। তো এই লাল লাল করে হচ্ছে চিপসের মতো করে ভেজে নিয়েছি। আর বেশ কয়েকটা পাঁপড় রয়েছে, পাঁপড়টা হচ্ছে ভাজবো। তো পাঁপড় আবার আমার মেয়ে খেতে চায় না, মানে সব পাঁপড় খেতে চায় না, মানে আমার ঘরে অনেক খাওয়া দাওয়ার সিস্টেম রয়েছে ওদের আর কি, এইটা খাবে না ওটা খাবে না এরকমটা চলতে থাকে। তো বেশ হচ্ছে আমাদের মা ছেলের জন্য হচ্ছে কয়েক পিস পাঁপড় ভেজে নিয়েছিলাম। তো তারপর মেয়েকে খেতে দিয়ে আর হচ্ছে যে বেশ কিছুক্ষণ অনেকক্ষণ বসেছিলাম, কারণ শুভ তো হচ্ছে 2টো না বাজলে, 2টোর এদিকে ও খাবেই না কোনো মতে, যতই রান্না হয়ে যাক যাই হয়ে যাক, তো 2টো বাজবে তারপরে খাবে। তো অনেকটা তাড়াতাড়ি তো রান্নাবান্না হয়ে গেছিলো। মেয়েকে খেতে দিয়ে হচ্ছে একটু বসেছিলাম, বসে বসে ফোন দেখছিলাম, এডিট করছিলাম। আর আমার যেসব বন্ধুরা আমার ভিডিও দেখতে পছন্দ করো, ভালোবাসো, তোমাদেরকে বলি যে ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক করে দিও, একটা পারলে ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিও দেখছো। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2টো। তো এখন দেখো আমি খেতে বসেছি। তো এই যে পাঁপড় ভাজা ছিল আর আলু ভাজা, আর দিকে আমের চাটনি ছিল, ওটা করা ছিল ফ্রিজে রাখা ছিল ওটা, আর সাথে হচ্ছে আলু মাখা ডাল ভাত। তো আমার ছেলের কিন্তু এই মেনুটা ভীষণই পছন্দ হয়েছে, এমনকি ও আলু মাখাটা পুরোপুরি খায়নি জানো তো, ওর জন্য যেটা বানিয়েছিলাম। কারণ বলছে অনেক কিছু করে দিয়েছো, তার জন্য আলু মাখাটা মানে যেটুকু দিয়েছিলাম অল্প খেয়েছে, অল্প খায়নি। তো কী আর বলবো, ওর ভীষণ পছন্দ হয়েছে, বলছে অনেক কিছু করে দিয়েছো। তো ওই ভাজি দিয়ে মানে ভাত খেতে বেশ ভালোই লাগে। আর ওর তো সবজিপাতি খেতে যায় না, সেই জন্য ওর ভীষণ ভালো লেগেছে। আমারও বেশ ভালো লেগেছে পাঁপড় ভাজা আলু ভাজা, আমারও ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। সিম্পল মেনু করেছিলাম। আর এখন ধোয়া মোছা করে এই যে ছাদের কাপড়টুকু নিয়ে গিয়ে একটু শোবো, রেস্ট নেবো। তো চলো আজকের মতো আসি, সবাই ভালো থেকো।